হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে বিটকয়েন মার্কেট আপডেট দিব, পাশাপাশি অল সিজন কখন আসবে এই বিষয়ে আপডেট জানাবো। ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই ধৈর্য ধরে কন্টিনিউ করবেন এবং ভিডিও থেকে আশা করি অনেক কিছু আপনি শিখতে পারবেন। সো যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন নাই, অবশ্যই ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। তো চলুন ভিডিওর মেইন টপিকে ফেরত যাওয়া যাক। তো এখানে আমরা বিটিসির 4 ঘন্টার একটা চার্ট দেখতে পাচ্ছি। তার আগে আপনাদেরকে অন্য একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি টেলিগ্রাম চলে যাব আমার চ্যানেলে। এখানে যদি আমি যাই, এখানে দেখেন আমি একটা স্ক্রিনশট শেয়ার করছিলাম বিটিসি ইউএসডিটির 4 ঘন্টার চার্ট। সো এখানে দেখেন, এখানে বেয়ারিশ অর্ডার ব্লক, মার্কেট যখন উপর দিকে যাইতেছিল তখন এই স্ক্রিনশটটা আমি আপনাদেরকে শেয়ার করছিলাম। অ্যান্ড পরবর্তী স্ক্রিনশট দেখেন, এখানে দিয়েছিলাম, এখানে বলছিলাম এটা বুলিশ অর্ডার ব্লক। অ্যান্ড এটা খুবই ছোট, 4 ঘন্টা টাইম ফ্রেমে উপরে বেয়ারিশ অর্ডার ব্লক টাচ করার পর নিচে আসছে। আপনারা জানেন যে বেয়ারিশ অর্ডার ব্লক টাচ করলে নিচে আসবে এবং বুলিশ অর্ডার ব্লক টাচ করলে উপরে যাবে। এখন অনেকের কোশ্চেন আছে যে এখানে ছোট একটা অর্ডার ব্লক এটা টাচ করে উপর দিকে যায়নি কেন। সো এটাও এক্সপ্লেন করবো। আমি একটু ব্যাকে যাই, চার্টে চলে যাব। এখানে যদি দেখেন আমি একটু 1 ঘন্টার চার্টে যাই, তো এখান থেকে একটা রিয়াকশন কিন্তু আসছিল, বাট সাস্টেনেবল না এবং নিচে পড়ে গেছে। সো আপনারা কখন এন্ট্রি নেবেন? 1 ঘন্টা বুলিশ দেখার সাথে সাথে এন্ট্রি নেবেন এমনটা না। একটু এন্ট্রিও আপনাদেরকে দেখাই। এই উপরে গেল, উপরে যাওয়ার পর আবার নিচে আসলো এবং নিচেটা ব্রেক করে নাই, আবার ব্রেক করতে পারে। এইটা করার পর এই যে আমাদের হাইটা ছিল, এই যে হাইটা ছিল, এটা ব্রেক করতে হবে। এটা ব্রেক আউট করার পরে যখন নিচে রিটেস্ট করতে আসবে তখন এন্ট্রি। অ্যান্ড টার্গেট কতটুকু নেবেন সেটা হচ্ছে পরে দেখাচ্ছি আমি। এটা যখন ব্রেকআউট করবে আমাদের, আমি একটু দেখাই, এটা যখন ব্রেকআউট করবে তখন আমরা এখান থেকে ধরে নেব যে হ্যাঁ একটা এন্ট্রি নিব। তখন আমরা কি করব, এখান থেকে একটা এন্ট্রি নিব যখন 0.5 লেভেল টাচ করবে। যারা ফিউ ইউজ করতে জানেন তারা বুঝবেন, এবং যারা না জানেন তারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। কোর্সের সব বিষয়াদি আপনি টেলিগ্রামের পিন পোস্ট চেক করলে পেয়ে যাবেন, এবং আমাদের স্টপ লসটা থাকবে এই যে লাস্ট লোয়ের নিচে এখানে, বুঝতে পারছেন? সো আমি এই বিষয়ে না যাই। আমি ওখান থেকে যেহেতু সাস্টেন করে নাই, এখন নিচে আসছে, নিচে আসার পর এখান থেকে করবে কিনা, এখান থেকে করতে গেলেও আপনাদেরকে ধরেন এইখানে উপরে গেল, নিচে আসলো, উপরে গেল, এবং এইটা ব্রেকআউট করতে হবে, লাস্ট হাইটা ব্রেকআউট করতে হবে। ব্রেকআউট করার পর নিচে রিটেস্ট করবে, রিটেস্টে এন্ট্রি এখানে, দেন উপরের টার্গেট, বুঝতে পারছেন? আমি এন্ট্রি স্ট্র্যাটেজি দেখাইলাম আপনাদেরকে। অ্যান্ড মার্কেট আসলে আমার মতে মার্কেট নিচের দিকেই যাবে এবং মার্কেট উপর দিকে যেতে পারে। সেটা হচ্ছে এখানে একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তো মার্কেট পারে এখান থেকে আপনার, এখান থেকে এই গ্যাপটা টাচ করতে পারে। বাট মার্কেট একেবারে যে উপরে যাবে এই মুহূর্তে মার্কেট কন্ডিশন দেখে আমার তেমনটা মনে হচ্ছে না। আমি একটা ফ্রেশ চার্ট নিই। আপনারা সবচেয়ে ভুলটা করেন কি, আপনারা 4 আওয়ার বা 1 আওয়ার শর্টার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন এবং লঙ্গার টাইম ফ্রেমে টার্গেট নেন, যেটা দেখাইলাম আমি আমার আগের চার্টে, যেটা দেখাইলাম যে আমি যদি এতটুকু নিই তাহলে আমার ওইখানেই ফুললি এক্সিট করে দেবো লাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ উপরে যেটা আছে, ঠিক আছে? যেহেতু আমি 1 ঘন্টা বা 4 ঘন্টা টাইম ফ্রেমে ট্রেড করতেছি। আপনারা 4 ঘন্টা টাইম ফ্রেমে ট্রেড নেবেন 91K-তে এবং টার্গেট নেবেন 1,20,000-এ। সো এইটা তো পসিবল না ভাই, ঠিক আছে? আপনাকে বড় টার্গেটের জন্য লঙ্গার টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে এবং ওয়েট করতে হবে। আপনার যখন আপনার ডিমান্ড জোনে আসবে তখন আপনাকে এন্ট্রি নিতে হবে। সো এইটা ছাড়া আসলে খুব বেশি প্রফিটেবল হইতে পারবেন না। এবং আমি জানি এটা একটা কন্ট্রোভার্সি জড়ানোর মতো কথাবার্তা যে শর্টার টাইম ফ্রেমে খুব বেশি লাভ করতে পারে না, বাট এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা এবং আমি যতটুকু রিসার্চ করছি, আমি যতটুকু জানি, সেক্ষেত্রে আমি এটা বলতে পারবো যারা লঙ্গার টাইম ফ্রেমে ট্রেড করে তারা বেশি লাভবান হয়, ঠিক আছে? এবং বিখ্যাত 2জন আছে, ট্রেডার আছে, তাদের কথা অনুযায়ী তারা একটা রিসার্চ পেপার পাবলিশ করছিল। সেখানে বলছিল যে শর্টার টাইম ফ্রেমে যারা ট্রেড করে তার থেকে লঙ্গার টাইম ফ্রেম বা ইনভেস্টর ইয়ারলি গেইন বেশি করে। অ্যাভারেজ শর্টার টাইম ফ্রেমে থেকে লঙ্গার টাইম ফ্রেমে 45% বেশি প্রফিট করে যারা লঙ্গার টাইম ফ্রেমে ট্রেড করে। এটা আসলেই খুব ইনফরমেটিভ। আমি আই থিঙ্ক আপনি জানেন বা জানেন না, তো সবসময় প্ল্যান করবেন লঙ্গার টাইম ফ্রেমে ট্রেড করার। আমরা চার্টে চলে যাই, আমরা ডেইলি চার্টে আসছি। এখানে দেখেন কোনো বুলিশ মুভমেন্ট নাই। আমরা যদি এখানে দেখি, তো এটা দেখেন, এটা আমাদের লো, এটা আমাদের হাই। তো মার্কেট এই মুহূর্তে, মার্কেট একটা পাম্প করার পর দেখবেন ম্যাক্সিমাম টাইম রেঞ্জিং করে। তো মার্কেট এই মুহূর্তে এটাই করবে, এই লো, এই হাই, দেখবেন এইখানে লো টাচ করবে, আবার হাই টাচ করবে, এরকম রেঞ্জিং করবে, আপনাকে বোরিং করবে। এবং দেখবেন এরপর কি করবে, এরপর আরেকটা জিনিস করবে, আমি দেখাই জাস্ট আপনাকে। বোরিং করার পরে এখানে ফিব নেন, এখানে লো থেকে হাই ধরেন, দেখেন 0.5 লেভেল,
মার্কেট কিন্তু লো থেকে 0.5 লেভেলে আসতেই হবে, এবং আপনি যদি আর একটু লঙ্গার টাইম ফ্রেমে যান তাহলে দেখবেন যে মার্কেট আরও নিচে আসতে পারে। আমি একটু উইকলিতে যাই, ঠিক আছে? এখানে দেখেন আমাদের, আপনারা জানেন যে যখন যেটা রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্স তো উপরে থাকে, রাইট, আপনাদের মতে, বাট আমি এই রেজিস্ট্যান্স মানি না। তবে স্মার্ট মানি কনসেপ্ট যারা ফলো করে তারা রেজিস্ট্যান্স মানবে না, এটা স্বাভাবিক। বাট আপনারা এটা রেজিস্ট্যান্স ধরলাম, দুইটার সাথে কিছু কিছু মিল আছে, এটাই আপনাদের জাস্ট দেখাবো। এটাকে আমি হাই ধরলাম, ধরার পরে দেখবেন কিভাবে মেলে এগুলা। আমি লো নিলাম, আমি হাই নিলাম। আপনাদের ফি এরকম নাও আসতে পারে, বাট আমার মতো করে আপনি সেটিং করে নেবেন, তাহলে সুবিধা হবে। এখানে আমরা যেটা বলি, এটা হাই, এটা লো, 0.5 রেড লাইন মাঝখানে দেখেন 0.5, এই লাইনটা হচ্ছে, এর উপরে হচ্ছে প্রিমিয়াম লাইন, নিচে হচ্ছে ডিসকাউন্ট লাইন। এখন আপনি কখন কিনবেন? যখন ডিসকাউন্ট আসবে তখনই তো কিনবেন। সো এই জন্য ওয়েট করতে হবে ডিসকাউন্ট কখন আসে। তো ডিসকাউন্টে আসার হাইলি পসিবিলিটি আছে। এর কারণ হচ্ছে, এক হচ্ছে এই সাপোর্ট। আপনারা তো এরকম ট্রেড শিখছেন অনেকে, যে এরকম গেল, এরকম গেল, এরকম যাওয়ার পর রেজিস্ট্যান্স ব্রেক করছে, ব্রেক করার পর রেজিস্ট্যান্সের উপর সাপোর্ট নিয়েছে, তারপর আবার উপরে গেছে, রাইট? যদি এই কনসেপ্ট হয় তাহলে কিন্তু 0.5-এর নিচে আসা উচিত বিটকয়েনকে। আরও বেশ কিছু জিনিস আছে, যেমন ধরেন এইখানে একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তো এটা টাচ করতে আসতে পারে, এবং এর উপরে আরও একটা আছে, এইটা, তো এটাও টাচ করতে আসবে। এইটা নয়, এটা দুইটাই আসবে, এবং আমি আশা করি 0.5 লেভেলের নিচে আসবে, এবং এইটা যখন রিটেস্ট করবে তখন আপনি লঙ্গার টাইম ফ্রেমে এন্ট্রি নেবেন। তখন আপনি দেখবেন অলসো খুব ভালো জায়গায় পেয়ে যাবেন। সো যারা প্যানিক করেন তারা আসলে লস করেন মার্কেট থেকে। যারা ধৈর্য ধরবেন, ওয়েট করবেন, সময় মতো এন্ট্রি নেবেন, তারাই এই মার্কেট থেকে ভালো করতে পারবেন। সো এই গেল বিষয়। তো আপনার অ্যানালাইসিস শেখেন, আমি যে ধরে ধরে শিখিয়ে দেবো এবং দেখবেন যে মিলবে না অনেক সময়। বাট লঙ্গার টাইম ফ্রেমে যে আপনি যদি বসে থাকেন যে হ্যাঁ আমার এই 0.5-এর নিচে আসবেই, ঠিক আছে, দেখবেন আসবেই। আপনি যদি অ্যানালাইসিস ঠিক মতো করতে পারেন, এবং আপনি শিখতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। এখানে দেখবেন যে আমার কোর্সের যাবতীয় সব কিছু আছে, এবং আমি বিষয়গুলো কোর্সে ধরে ধরে আপনাদেরকে শিখাইছি, এবং সম্পূর্ণ রেকর্ডেড ভিডিও আছে, আপনি ওখানে পেয়ে যাবেন। পাশাপাশি লাইভ টাইম সিগন্যাল তো পাবেনই। সো আমরা একটু দেখি ডমিনেন্স। ডমিনেন্স হচ্ছে কি, ডমিনেন্স বিষয়টা হচ্ছে যখন ডমিনেন্স উপর দিকে যাবে তখন অলস কয়েন নিচের দিকে আসবে, আবার ডমিনেন্স যখন ফল করবে নিচের দিকে আসবে তখন অলস কয়েন পাম্প করবে। সো এই জন্য আপনার অলস কয়েনের জন্য ডমিনেন্সকে ফলো করতে হবে। এখানে দেখেন ডমিনেন্স উইকলি টাইম ফ্রেমে উপর দিকে যাচ্ছে, ডেইলি টাইম ফ্রেমেও ভালো উপর দিকে যাইতেছে। এই লাইনটা টাচ করতে পারে, বা এটা করে দেখবেন যে কোন লেভেলগুলোতে গিয়ে রিজেক্ট খায়, রিজেক্ট খাওয়ার পর নিচে আসবে। আর বিটকয়েনের ক্ষেত্রে যদি দেখেন, এখানে দেখেন বিটকয়েন একটু উইকলি টাইম ফ্রেমে যাই, ডিএক্সওয়াই উপর দিকে গেলে বিটকয়েন নিচের দিকে আসবে, এবং ডিএক্সওয়াই যদি নিচের দিকে আসে তাহলে বিটকয়েন উপর দিকে যাবে। আশা করা যায় ডিএক্সওয়াই এখান থেকে রিজেক্ট হবে, ঠিক আছে, এই লাইনটা থেকে। এটা হচ্ছে সাপ্লাই জোন, এখান থেকে রিজেক্ট হবে। তো ডিএক্সওয়াই যদি এতটুকু ওঠে, সেক্ষেত্রে আশা করা যায় বিটকয়েন এতটুকু নিচে নামবে, ঠিক আছে। তো এইটুকু যদি নামে তাহলে আপনি লং টাইমের জন্য এন্ট্রি একটা পেয়ে যাবেন, এবং এইখানে যখন যাবে তখন আপনি অলসে প্ল্যান করবেন। এবং সবসময় আপনারা একটা ভুল করেন কি, আপনারা একটা অলস ধরেন, আমি ধরলাম, এগুলো আমার পূর্ববর্তী সিগন্যাল ছিল, এবং এই কয়েনটা তো সিগন্যাল থেকে সম্ভবত 400-500% কাছাকাছি পাম্প করছে, অনেকেই ধরতে পারছে, বাট আমিও অতখানি ধরতে পারি নাই। আমার জাস্ট 90 বা 95%-এর মতো প্রফিট করছি। দেন এক্সিট করার পর 2 সপ্তাহ পরে কিন্তু পাম্প দিছে, বাট ওইটা আনফরচুনেট। এটা হতে পারতো, নাও হতে পারতো। বেশি লাভ করতে গিয়ে লস হয়ে যায়। এটা না, আমি অন্য কিছু দেখাই, দেখাই, ডটে যাই। তো আপনারা কি করেন, ধরেন আমি কিনবো ডট, এখানে দেখতেছি এই যে লেভেলটা দেখছেন, এখানে রেঞ্জিং করতে আছে, সে পাশাপাশি সাইডওয়েজ মুভমেন্ট দিতেছে। তো আপনারা দেখবেন যে সাইডওয়েজ কখন দিতেছে অলস, তখন দেখেন, এই যে দেখেন ডেইলি টাইম ফ্রেমে দেখছেন সাইডওয়েজ দিতেছে। দুইটা সার্কেল যখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এইখান থেকে একটা এন্ট্রি প্ল্যান নেবেন, যে না হ্যাঁ এই লেভেল থেকে আমি এন্ট্রি নিব। বাই চান্স এখান থেকে মার্কেট ফল করছে, সো আপনি অনেক প্ল্যান করে নিছেন, ভালো কয়েন, ফান্ডামেন্ট ভালো, সো আপনি চাইবেন এখান থেকে এক্সিট করতে। সো অবশ্যই কি করবেন, আপনি এখান থেকে $100 দিয়ে ধরেন কিনবেন টোটাল ডট, আপনি এখান থেকে $30 ডট কিনবেন, ঠিক আছে। যদি এখান থেকে উঠে যায় তো ভালো, $30 পোস্ট করে বেরিয়ে আসবেন, বাকি যেটা থাকবে অন্য কয়েনে ইনভেস্ট করবেন, বা আপনার হোল্ডে থাকলো, লাভও নাই লসও নাই। এখান থেকে যদি পড়ে যায় বাই চান্স, পড়ে যাওয়ার পরে সাথে সাথে এন্ট্রি নেবেন না, পড়ার পরে আবারও দেখবেন সাইডওয়েজ দিতেছে,
যখন 8-10 দিন বা 2 সপ্তাহ 3 সপ্তাহ সাইডওয়েজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেন ওইখান থেকে আবার $30 পুশ করবেন ওইখানে, মানে এন্ট্রি নেবেন, ঠিক আছে, ব্যাকআপ দিবেন বা এটাকে ডিসিএ বলে, ডলার কস্ট অ্যাভারেজ। সো এটা করবেন, করার পর এটাকে হোল্ড করবেন। যারা লং টার্মে বাই প্ল্যান করেন, যারা স্টপ লস ছাড়া করতে চান, সো অবশ্যই দেখবেন যে ফান্ডামেন্ট ভালো হইতে হবে, মিনিমাম অনেকগুলো এক্সচেঞ্জারে লিস্টেড থাকতে হবে। দেখবেন যে কিছুদিন পর পর বায়ান্স থেকে কিন্তু 2-4টা কয়েন ডিলিস্ট হয়ে যায়, ঠিক আছে। এই সব কয়েনে ফান্ডামেন্ট নাই ভাই, এই কয়েন অন্য এক্সচেঞ্জারে নাই, যেগুলো আছে ওইগুলো কোনো ভ্যালু, যেসব এক্সচেঞ্জারে আছে ওই এক্সচেঞ্জারের কোনো আসলে ভ্যালু নাই। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি লং টার্ম বা স্টপ লস ছাড়া কয়েনে ট্রেড করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আশা করি ভিডিওটা যে কন্টিনিউ করছেন সে অনেক কিছু শিখতে পারছেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।